বৌদি, আদা দিয়ে বেশ বড়া করে একটা লাল চা দাও তো। গলাটা আজ সকাল থেকেই একটু খুসখুস করছে। আরে বীরেন যে, তা ভায়া তুমি তো দেখছি বেশ ভিজে গেছো। আর বলবেন না দাদা, অফিস থেকে বেরোতে যাব, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বাসটা মিস করলে ট্রেনটাও আর পেতাম না। তা যা বলেছো ভায়া, সেই কাল রাত থেকেই যা ভ্যাপসা গরম ছিল, ফ্যানের নিচেও দরদর করে ঘেমেই যাচ্ছিল। বৃষ্টিটার খুব দরকার ছিল। বৌদি, আমার দুধ চাটা হলো? আগে মুড়িটা খাও, চাটা খানিক পরে দিচ্ছি। আমাকে আজ আর মুড়ি দিও না, স্রেফ দুটো বিস্কুট আর লাল চা আদা দিয়ে। তা বীরেন, তোমাদের ওদিককার খবর কি? আপনি কি আমাদের পাড়ার খবরটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ঝামেলার কথাটাই বলছিলাম। আরে আরে, মাথায় জল টোপাচ্ছে তো। ও তাই নাকি? তুমি ভায়া এদিকটা এসে বসো। আরে আমার মাথায়ও তো জল পড়ল। দেখি বাবু, আপনারা ওদিক পানে গিয়ে বসেন কেনে? বীরেন আর গোপেশবাবু চায়ের দোকানের অন্য একটি প্রান্তে গিয়ে বসলেন। বাইরে তখন এত জোরে বৃষ্টি হচ্ছে যে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। স্টেশন চত্বর লাগোয়া বৌদির এই চায়ের দোকান বেশ পুরনো এবং চলতিও। আজ বৃষ্টির জন্য লোকজনের সেরকম সমাগম নেই, তবে অন্যদিন সকাল দুপুর বিকেল সর্বক্ষণ দোকান খোলা থাকে আর চায়ের খদ্দেরের আনাগোনা লেগেই থাকে। তা বীরেন, এখন সব থেথাম হয়েছে তো? মোটামুটিভাবে এখন দুপক্ষই শান্ত হয়েছে। একটা ছোট্ট জিনিস থেকেই কথা কাটাকাটি, হাতাহাতি, কত দূরই না জল গড়ালো। কতদিন ধরে তো সব ঘর বাড়ি ছেড়ে বাইরে গিয়ে থাকছিল, কখন না পুলিশ তুলে নিয়ে যায় এই ভেবে। তবে শেষমেশ দুপক্ষই বসে সব ঠিকঠাক করে নিল। যাক বাবা। আরে এ কি কাণ্ড! লাইট অফ হয়ে গেল যে। বাইরে তো স্ট্রিট লাইটটা দিব্যি জ্বলছে। ও বৌদি, কি হলো গো? গোপেশদা, আমার মোবাইলটা অন হচ্ছে না। দাঁড়াও ভায়া, আমার মোবাইলটা দেখি তো। এই অন্ধকারে কি মুশকিল! আমারটাও তো সেই একই। আরে বৌদি, কি হলো কি? একটা মোমবাতি টোমবাতি জ্বালাও। বৌদি, ও বৌদি, কি ব্যাপারগুলো বলো তো ভাই।